তারাবি নামাজের নিয়ত। নিয়ত হলো ইচ্ছা করা। মনে মনে তারাবি নামাজের ইচ্ছা করা সংকল্প করলেই নিয়ত হয়ে যায়। মুখে উচ্চারণ করা জরুরি না। মুখে উচ্চারণ করলেও বাংলায় নিয়ত করলেও হয়। কেউ যদি বাংলায় নিয়ত করে এটা ভালো। তারপরেও কেউ যদি আরবিতে নিয়ত করতে চায় তাহলে আরবি নিয়ত হলো এটা। আমার সাথে সাথে পড়ুন। নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো মা বোনেরা যখন ঘরে একাকী নামাজ পড়বে তখন এইভাবে নিয়ত করতে হবে। আর কেউ যদি ইমাম সাহেবের পেছনে ইক্তেদা করে তাহলে সুন্নাতু রাসূলিল্লাহির পরিবর্তে এখানে সুন্নাতু রাসূলিল্লাহর পরে ইকতিদাইতু বিহাদাল ইমাম যোগ করে পড়তে হবে। তখন পুরোটা কিভাবে পড়তে হবে? এভাবে আমার মতো করে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। তারাবি নামাজের নিয়ত। আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে তারাবি নামাজের 2 রাকাত নামাজ আদায় করার জন্য এই ইমামের ইক্তেদা করলাম। আল্লাহু আকবার। এটা হলো জামাতে নামাজ পড়লে পুরুষ ভাইদের জন্য। মা বোনদের জন্য বলবে আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে তারাবির নামাজের 2 রাকাত সুন্নত আদায় করলাম। এরপর আল্লাহু আকবার বলে শুরু করে দিবে। এভাবে আমরা তারাবির নামাজের নিয়ত করব। তবে নিয়ত মানে হলো ইচ্ছা করা। মনে মনে ইচ্ছা করলেই হয়ে যাবে। এরপরও যদি এভাবে বলতে চান সুযোগ আছে।